নমস্কার বন্ধুরা। রাজ্য বাজেট নিয়ে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের মধ্যে একটা প্রবল উৎসাহ ছিল, আশা ছিল। তার বেশ কিছুটা পূরণ হলেও সবটা পূরণ হয়েছে এমন বলা যায় না। সেই জিসটা কি কি মূল বিষয়গুলো আছে এখনো বাজেট পরিবেশন চলছে। আমি যখন ভিডিও করছি যেটুকু উঠে এসছে মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এরপর যদি কোনো অংশ বাকি থেকে যায় নতুন বা কোনো অংশ ব্যাখ্যা করার প্রয়োজন হয় পরের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, পৌরকর্মী অর্থাৎ গ্রান্ট ইন এইড থেকে খোদ সরকারি কর্মচারী যারা, প্রত্যেকেই তাকিয়েছিলেন ডিএর দিকে। ডিএ কিন্তু হলো এবং বেশ ভালো পরিমাণই হলো। ডিউ যা তার প্রায় অর্ধেক 20% ডিএ দেওয়া হলো। তবে পাওয়া যাবে 1 অক্টোবর 2026 থেকে, অর্থাৎ হাতে পাবেন নভেম্বর মাসে। বেশ কিছুটা অপেক্ষা করতে হবে, কিছুটা স্বস্তি। কারণ এখন পর্যন্ত এই 20 সালে পে কমিশন তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে মাত্র 18% পাচ্ছেন, আর 4% পেতে পারতেন, কিন্তু ভোটের আগে ঘোষণা হলেও এপ্রিল মাস থেকে পাওয়ার কথা থাকলেও সেটা কিন্তু কোনো সরকারি নির্দেশনামা না বের হওয়ায় সরকারি কর্মচারীরা পাননি। ফলে যা ঘোষণা হয়েছে তার থেকে সরকারি কর্মচারীরা বেশ কিছুটা রিলিভ হলেন, কিন্তু তারা এখনো পিছিয়ে রয়েছেন। এবং যে রাজনৈতিক দল বর্তমানে সরকারে এসছেন তাদের প্রতি সরকারি কর্মচারীদের কিন্তু যথেষ্ট আশা ভরসা রয়েছে, এবং তারাও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল জায়গায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে যাওয়া হবে। তো সেটা আগামী দিনে আরও নিশ্চয়ই এগিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে প্রথম বাজেটে কিন্তু বলতেই হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছুটা সদর্থক পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার। এরপরে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশা কর্মী প্রত্যেকের 5,000 টাকা করে মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদের কথা উল্লেখ করা হয়েছে। এসএসএ বা এমএসকে বা এসএসকে যে টিচাররা রয়েছেন তাদের কথা বলা হয়নি। এবার লিখিত যে বাজেট আছে সেটা দেখতে হবে সেখানে তারা রয়েছেন কিনা। একইভাবে এখনো পর্যন্ত আইসিটি পরের ফেজ যারা, তাদের সম্পর্কেও কিছু বলা হয়নি। দেখা যাক পরে আসে কিনা, কিছু এলে আমি আপনাদের সামনে শেয়ার করব। আপাতত যেটা, যে পার্শ্ব শিক্ষকদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হলো। এই বিষয়টাতে পার্শ্ব শিক্ষকরা হয়তো কিছুটা খুশি হবেন কিনা আমি জানি না, কারণ তাদের 1,000 টাকা বাড়ানোর ঘোষণা হয়েছিল, সে তার তুলনায় 5,000 বাড়ানো হয়েছে। যদি এইভাবে বিষয়টাকে দেখা হয় তাহলে নিশ্চিতভাবে বেশ কিছুটা বেড়েছে। কিন্তু আজ থেকে প্রায় 6-7 বছর আগে যখন পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করছিলেন, এর থেকেও বোধহয় বেশি বেতনের অফার তারা পেয়েছিলেন, কিন্তু তারা একটা সম্মানের জায়গা থেকে সেই অফার গ্রহণ করেননি। আজকে প্রায় 6-7 বছর পর দাঁড়িয়ে এই মাত্র 5,000 টাকা বাড়াটা পার্শ্ব শিক্ষকদের কতটুকু সম্মান বৃদ্ধি করবে, কতটুকু তাদের প্রকৃত অর্থে কাজে লাগবে, এ নিয়ে সন্দেহ অবকাশ অবশ্যই থাকে। কিন্তু ওই একই কথা, প্রথম বাজেট হিসেবে 5,000 টাকা বৃদ্ধি, সরকারকে পার্শ্ব শিক্ষকরা আরেকটু সময় দেবেন নিশ্চয়ই। এবং পার্শ্ব শিক্ষকদের কথাও কিন্তু সরকারকে ভাবতে হবে। একটা কথা বেশ তাৎপর্যপূর্ণ, যখন পার্শ্ব শিক্ষকদের মাসিক সাম্মানিকের বৃদ্ধির ঘোষণা মাননীয় অর্থমন্ত্রী করছিলেন, তখন কিন্তু ওয়েলে অনেকেই বেঞ্চ চাপড়ান, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বিষয়টা কিন্তু অনেক বিধায়কদের মাথাতেই রয়েছে। এটাই একমাত্র সদর্থক। 5,000 টাকা বাড়াটা মানে মিনিমাম, অনেকেই ভেবেছিলেন মিনিমাম এটা 30,000 টাকা বেতন হবে, কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে তারা প্রাইমারিতে 15,000 টাকা, মানে প্রায় অর্ধেক, আর আপার প্রাইমারিতে আর 3,000 টাকা বেশি, 18,000 টাকার মতো বেতন দাঁড়াবে, যেটা বর্তমান পরিস্থিতিতে কিন্তু হতাশাজনক। হোমগার্ড, এনভিএফ, সিভিক, গ্রিন পুলিশ তাদের মাসিক সাম্মানিক 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। পিএম পোষণ বা মিড ডে মিলে যে কুক কাম হেল্পাররা অর্থাৎ রাঁধুনিরা রান্না করেন তাদেরও মাসিক সাম্মানিক 1,000 টাকা বাড়ানো হয়েছে। মোটামুটি এইগুলোই জানা গেছে। এরপরে যে বিষয়টা, নতুন একটা কর্মসূচি চালু হচ্ছে, সে কর্মসূচিটা হচ্ছে 21 থেকে 45 বছর বেকার যুবকদের ভরসা কর্মসূচি। এখানে গ্র্যাজুয়েটরা 3,000 টাকা প্রতি মাসে পাবেন এবং নন গ্র্যাজুয়েটরা 2,000 টাকা পাবেন। শর্ত রয়েছে, বার্ষিক আয় 1 লাখ টাকার কম হলে তবে সুযোগ সুবিধা পাওয়া যাবে, এবং তার পরিবার যদি অন্যান্য সুযোগ সুবিধা না পেয়ে থাকে কোনো, তবে পাওয়া যাবে। নইলে কিন্তু এই কর্মসূচিতে সুযোগ সুবিধা পাওয়া যাবে না, অর্থাৎ ভাতাটা প্রত্যেক মাসেই পাওয়া যাবে, একদম এটা নয়। নিয়োগের ক্ষেত্রে স্কুলগুলোতে 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সরকারি
যে বিভিন্ন পদ রয়েছে সেখানে 1,00,000 শূন্য পদ পূরণ করার কথা বলা হয়েছে। শূন্য পদে 33% মহিলা সংরক্ষণের কথা বলা হয়েছে। প্রতি ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি বিভিন্ন যে রিজার্ভেশন ক্যাটাগরি থাকে প্রত্যেক ক্যাটাগরিতেই 5 বছরের বয়সের ছাড় বলা হয়েছে। আমি যতটুকু শুনেছি আগামী 2 বছর এটা থাকবে। নিয়মিত নিয়োগ হলে আশা করি সেই সমস্যা দূর হয়ে যাবে। এবং মিড ডে মিলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। প্রাইমারিতে প্রত্যেক স্টুডেন্ট পিছু প্রত্যেকটি মিলে 10 টাকা করে বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো সেটা হলেও প্রাইমারিতে বেশ কিছুটা বাড়বে। প্রাইমারি স্কুলগুলো কিন্তু মিড ডে মিল চালানো বেশ কঠিন হয়ে পড়ে, কারণ এখন ডিমের দামই 7.5 টাকা 8 টাকা। একদিন ডিম খাওয়াতে গেলে 6 টাকা 17 পয়সায় হয় না, সেখানে 10 টাকা হলে প্রাইমারি স্কুলগুলোর বেশ কিছুটা সুরাহা হবে। আজকে এই পর্যন্ত। আর যদি কোনো খবর আসে বা ডিটেলে কভার করার প্রয়োজন পড়ে আমি অবশ্যই পরের ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।